মেইন ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমার অরিজিনাল আওয়াজ দিয়ে ভিডিও বানাতে সমস্যা হইতাছে, তাই এআই আওয়াজ লাগিয়েছি। তার জন্য মাফ চাই, কিন্তু ইনশাল্লাহ সমস্যা ঠিক হলে আবার আমার অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানাবো। এর আগে পার্টে যা দেখেছিলাম, তার দ্বিতীয় ডিসাইপেল, তার নাম শুয়ান ইউ। সে এসে বলে, মাস্টার, আপনার জন্য একটা মেসেজ নিয়ে এসেছি। মনে মনে চিন্তা করে ছোট জুনিয়র ইউলিং মাস্টারের জন্য চা নিয়ে রুমে গেছিল, কিন্তু এখনও বের হয় নাই। মাস্টার তাকে কিছু করে না ফেলে আমার তার জন্য অনেক চিন্তা হইতাছে। আমার দ্বিতীয় ডিসাইপেল শুয়ানিউ, সে অনেক কাইন্ড এবং দয়ালু। এই নভেলের ভিলেন তাকে প্রচুর পরিমাণ নির্যাতন করত এবং নভেলের হিরোকে শুয়ানিউ অনেকবার ভিলেনের হাত থেকে বাঁচিয়েছিল। যখন ভিলেন এটা জানতে পারে, তখন শুয়ানিউকে মেরে ফেলে। কিন্তু এবার আমি এমন হতে দিব না। নোবেল লেখার সময় এমন কোনো অনুভূতি লাগে নাই, কিন্তু এখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করে বোঝা যাচ্ছে যে আমি কেমন খারাপ রাইটার ছিলাম। কিন্তু এখন মূল কথা হয়েছে, তাকে আমি নো ট্যালেন্ট, খালি অনেক সুন্দর এবং তাকে হট বানিয়েছিলাম। আমি দেখতে চাই রিয়েল লাইফে কেমন হবে দেখতে। শেনশি বলে, কি হয়েছে, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? তার মাস্টারকে দেখে শুয়ানহু ভয়ে পুরো নিচে বসে মাথা মাটিতে লাগিয়ে রাখে। এরপর আমাদের শেনশি চিন্তা করে, তারা আমায় এখনও অনেক ভয় পায়। পরে শুয়ানহুকে দাঁড়াতে বলে, ওকে ঠিক আছে মাস্টার, এবং জেনটাং আপনাকে ইনভিটেশনস পাঠিয়েছে। শেনশি নোজ ব্লিড করে বলে, নাইস বডি। পরে সোয়ানিউ দেখে তার ছোট জুনিয়র সহি সলামত আছে, মাস্টার তাকে কিছু করে নাই। পরে শেনশি চিন্তা করে ছাং থাং, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অফ সাংদিং। শিয়েন জোং, এটা আমি যেই সেটে আছি। পরে সোয়ানিউকে বলে, ইনভিটেশন কার্ড কই? সোয়ানিউ অনেক চিন্তায় পড়ে যায়, মনে চিন্তা করে, আমি ছোট জুনিয়রকে বাঁচানোর জন্য আমি মাস্টারকে মিথ্যা কথা বলেছি। উনি হয়তো জেনে ফেলেছেন আমি মনে হয় আর বাঁচব না। মিথ্যা বলার অপরাধে উনি হয়তো আমার মতো ট্যালেন্টলেসকে মেরে ফেলবে, কিন্তু আমি মরতে চাই না। তার এরকম চুপ থাকার কারণে সেনশি বুঝে ফেলে সে মিথ্যা কথা বলেছে। এটা আমারই দোষ, আগের ভিলেনের অত্যাচারের কারণে এখনও ভয়ে আছে। পরে সোয়ানুকে বলে, ঠিক আছে, আমি শুধু এবারের জন্য তোমাকে মাফ করলাম, ইউলিংকে সাথে নিয়ে যাও। এটা শুনে সোয়ানু খুশিতে ইয়েস মাস্টার বলে। এরপর শেনশি তাকে বলে, এবার থেকে আমাকে নিচে শুইয়ে মাথা নামিয়ে বেশি সম্মান দেওয়া লাগবে না। নর্মালি শুধু দাঁড়িয়ে মাথা নিচে করে সম্মান দিবে, এবং আমার আরও ডিসাইপেলদেরকেও এ কথা জানিয়ে দিও। সোয়ানু বলে, মাস্টার, আমি বুঝতে পারছি না এ কথার মানে কি। সোজা কথা, আমার অস্বস্তিকর লাগে তাই। এরপর তারা চলে যায়। পরে শেনশি বলে, তারা হয়তো এখনও আমাকে অতটা বিশ্বাস করবে না। এটা স্বাভাবিক, যার শরীরে আছি সে একটা ভিলেন। আমাকে অনেক পরিশ্রম করতে হবে তাদের সাথে আমার সম্পর্ক ভালো রাখার জন্য। যেহেতু আমি মাস্টার, তাদেরকে আমার কাজ তাদেরকে কাল্টিভেশন শিখিয়ে শক্তিশালী বানানো এবং আমার ওপর যাতে তারা বিশ্বাস করে এর জন্য। এখন থেকে তাদের সাথে ভালো ব্যবহার করব। তখন শুয়ানহু পিছনের দিকে তাকিয়ে লজ্জায় একটু লাল হয়ে যায়। সে আস্তে আস্তে বলে, মাস্টার। তখন তার জুনিয়র ইউলিং তার দিকে তাকিয়ে বলে, সিনিয়র সিস্টার, আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? কি ভাবছেন, মাস্টার কি খুব সুন্দর দেখতে? এই কথা শুনে সিনিয়র সিস্টার একদম শক হয়ে যায়, তার চোখ বড় বড় হয়ে যায়। তুমি কী সব ননসেন্স বলছো? মাস্টার সম্পর্কে এমন হুট করে এরকম কথা বলা যায় নাকি? এরপরে শেন শি বলে, সেটা 12টা মাউন্টেন পিক, মানে বিল্ডিংয়ের ফ্লোরের মতো। প্রত্যেক ফ্লোরে আমার মতো মাস্টার আছে। প্রথমটা হলো ইডেলভাইস হার্ব গার্ডেন, একটা তুষার সাদা ঔষধি বাগান। এই গার্ডেনটা চি গ্যাদারিং করার জন্য খুব পাওয়ারফুল, আর কাল্টিভেশনের জন্য দরকারি সব মেটেরিয়ালস এখানে পাওয়া যায়। দ্বিতীয়টা হলো হোয়াইট জেড হটবেড, সাদা জেড পাথরের একটা বিছানা। এটা কাল্টিভেটার্সদের ব্রেক থ্রু করার জন্য সেরা ট্রেজার বলা হয়। এই দুটো ভ্যালুয়েবল ট্রেজার্স পুরোপুরি শেনশির পার্সোনাল ওনারশিপে আছে। তার নিজের কাল্টিভেশনও পিনেকেল অফ গোল্ড কোর স্টেজে। তাই অন্য পিক মাস্টার্সরা যতই জেলাস হোক, তারা কেউ এগুলোর দিকে মুভ করার সাহস পায় না। শেনশি বলে, আমার এডেলভাইস গার্ডেনে একটা মিউটেটেড এডেলভাইস আছে। এটা তার প্রথম প্লাগইন। এখনও কেউ এটা খুঁজে পায়নি, তাই সে ঠিক করেছে আমাকে আগে এটা নিয়ে নিতে হবে, যাতে অন্য কোনো সমস্যা না হয়। মানে, এই বিশেষ ফুলটা তার জন্য খুব দামি। এটা তার প্রথম বড় সুবিধা, তাই সে চায় কেউ যেন আগে না পায়। কিন্তু কাহিনী আমি লিখেছি এবং আমি জানি কি হবে কি হবে না, যার কারণে আমার কোনো সমস্যা নেই
সেই ফুল নিলেও আমার কিছু যায় আসে না। পরে সেনশি তার বাগানে যেয়ে দেখে তার স্পিরিচুয়াল ঘাস 6টা বড় পাখি খেয়ে ফেলতেছে। এটা দেখে সেনশি রাগে পাখিদের উপর চিল্লানি শুরু করে। পাখিগুলো এই দেখে পালানোর চেষ্টা করে। সেনশি তাদেরকে বলে, আমার স্পিরিচুয়াল ঘাস খেয়ে পালানোর চেষ্টা করছো, এত সহজ না। পরে সেনশি তার একটা টেকনিক ব্যবহার করে শিল্ড বানিয়ে তাদেরকে নিচে ফেলে দেয়। এরপর সেনশি খুবই নিরাশ হয়ে বলে, এগুলো স্পিরিচুয়াল ঘাস, যেটা খেলে অনেক শক্তি পাওয়া যায়, কিন্তু এই পাখিগুলি অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে। পরে আমাদের সেনশি চিন্তা করে, আমার 4টা ডিসাইপলদের মধ্যে কাউকে দায়িত্ব দিয়েছিলাম এখানে পাহারাদার হিসেবে। পরে সেনশি তাদেরকে একটা কথা বলার ক্রিস্টাল দিয়ে সবাইকে ওপরে আসতে বলে, কিন্তু তাদের আসতে অনেক সময় লাগে। সেনশি এটা দেখে চিন্তা করে, আমি এদেরকে কিছু শিখাই নাই, যার কারণে তারা এত সময় নিচ্ছে। ভাবছি কালকে থেকে তাদেরকে কাল্টিভেশন ট্রেনিং দিব। অনেকক্ষণ পর তারা আসে ওপরে এবং তারা অনেক হয়রান হয়ে গেছে। এটা দেখে সেনশি বলে, আগে একটু জিরিয়ে নাও, পরে কথা বলবো। এরপর কয়েক মিনিট নিঃশ্বাস নেওয়ার পর তার তৃতীয় ডিসাইপলকে দাঁড়াতে বলে এবং তার চেহারা দেখানো হয়। তার তৃতীয় ডিসাইপলের নাম হেন। তার খুব ভালো ট্যালেন্ট আগুন এবং কাঠ নিয়ে, এবং সে বাকি 2 জনের চেয়ে বেশি পাওয়ারফুল আমি বানিয়েছি। কিন্তু কাহিনী ভিলেন তাকেও অনেক নির্যাতন করত। এটা থেকে বোঝায় আমি কেমন খারাপ রাইটার ছিলাম। কিন্তু বলা যায় সেও অনেক সুন্দর এবং হট। এরপর সেনশি তাদেরকে বলে, আমি কাউকে দায়িত্ব দিয়েছিলাম আমার বাগানে পাহারা দেওয়ার জন্য, কিন্তু কেউ বাগানে নেই, যার কারণে বাহিরের পাখি এসে আমার স্পিরিচুয়াল ঘাস খেয়ে ফেলেছে। তোমাদের মধ্যে থেকে কাউকে আমি এখানে দায়িত্ব দিয়েছিলাম পাহারা দেওয়ার জন্য, এখন বলো সে কে? কিন্তু কেউ কিছু বলছে না। পরে সেনশি বুঝে ফেলে তারা কেউ একে অপরকে দোষ দিতে চায় না, জানে যে যার দোষ তার নাম বললে মাস্টার তাকে নির্যাতন করবে, তাই কেউ ভয়ে বলছে না। সেনশির মনে পড়ে তার সবচেয়ে বড় অথবা প্রথম ডিসাইপেলকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তার নাম ডং ইউলি। এরপর দ্বিতীয় চ্যাপ্টার এখানেই শেষ। ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাইও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। ইনশাআল্লাহ পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, এবং আমার মাইকের সমস্যা ঠিক হওয়ার পর অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।